তো 77-এর দিকে আমাদের সৈকতচারী হয়। সৈকতচারীর একটা বড় কৃতিত্ব হচ্ছে চট্টগ্রামে আমরা যেটা এখন দেখি যে ভোরবেলায় বিসিল পার্কে পয়লা বৈশাখ, হ্যাঁ, সেটা প্রথম 1978-এ সৈকতচারী শুরু করে। এবং তখন আমি মনে হয় সেকেন্ড ইয়ারে, লোকে মনে হয় ইন্টারমিডিয়েট দিবে বা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে এরকম কিছু হবে। তো সেই বয়সে আমরা এগুলো করেছিলাম। এবং একটা এই সুপস্থিতও বলি, আমরা সেই বয়সে আমাদের ওই দলে 7 জন, মিনিমাম 7 জন মেয়ে গায়ক ছিল, 7 জন পুরুষ গায়ক ছিল, নোকে লিড করতো। আর সংগঠক ছিল আরও 3-4 জন। আমরা ভারত সফর করেছিলাম এবং আমাদেরকে গার্জিয়ানরা এত বিশ্বাস করতো, আমরা সেকেন্ড ইয়ারের ছাত্র ইউনিভার্সিটি, আমাদের সাথে কোনো গার্জিয়ান যায়নি, আমরাই মানে আপনারা নকিব ভাইদের গার্জিয়ান ছিলেন? আমরা অলমোস্ট তাই। আমাদের ওখানে দুইটা ইয়ে ছিল। সৈকতচারীর ঘটনাটা খুব ইন্টারেস্টিং ছিল। একটা হচ্ছে পরিচালক মণ্ডলী 6 জন ছিল, তারপর একটা সম্পাদক মণ্ডলী। তো আমরা যারা সিনিয়র, আমি নকিবদের চাইতে 2-3 বছর ছিলাম, আমরা ছিলাম পরিচালক মণ্ডলীতে, ওরা ছিল সম্পাদক মণ্ডলীতে। সৈকতচারী কেউ মেম্বার হতে পারতো না যদি একজন কেউ ভেটো দিত যে মানে না উনি হতে পারবেন না, অনেকেই হতে পারেনি। ওইভাবে সংগঠনটাকে করা হয়েছিল এবং এত চমৎকার একটা সংগঠন ছিল। আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে গার্জিয়ানরা এত বেশি বিশ্বাস করতো, ওই শৃঙ্খলাটা আমরা ওখানে রেখেছিলাম এবং ওই শৃঙ্খলাটা পরবর্তী জীবনে আমাদের মধ্যে ছিল। আমরা মনে করে আসা আছে, তো ওই শৃঙ্খলাটা আমরা রাখতে পেরেছি। সৈকতচারীর ধারাবাহিকতা সুরেলা, এই ধারাবাহিকতা চলছে শুরু। আর সোলসে যেটা হয়েছে, আমার যেটা জার্নিটা সোলসের সাথে, আমি সোলসে প্রথম যখন গানগুলো লিখি তখন আমি কিছুদিন আগে বাংলা টিভিনেও বলেছি, তখন সবাই প্রেমের গান দেখে। ইনফ্যাক্ট প্রেমের গান থই 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 করছে চারিদিকে, ওগুলা ছাড়া গান হিট হয় না। এবং প্রেমের গান বলতে কি আবার ইয়ে হতে হবে, তুমি আর আমি ছাড়া। তুমি আমি এবং তুমি আমির মধ্যে আবার ওই যে বিষাদ থাকতে হবে। ওই 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 হিমন্ত জানে, হিমন্ত তখন একটা ছোট বক্স নিতে, ওটা কি বলে ভাই তুমি, আরে রিদম করতো। হ্যাঁ, আরে তো রেগুলার আমাদের ব্লু নাইট হোটেলের ছিল আর কি মোটামুটি। তো ওই জায়গায় তখন আমি যে গানগুলা সোলসে লিখেছিলাম, নোয়িং ভেরি ওয়েল যে এই গানগুলো মানুষের কাছে যাবে না, মানুষ শুনবে না। হ্যাঁ, যেমন আণবিক শক্তির যুদ্ধে গান, আণবিক আঘাতে। হ্যাঁ আণবিক আঘাতে, তারপরে যে তুমি আমি নয় আর চলো গাই গান, ওই দেখো গাইছে পল রবসন, হ্যাঁ দেখো দুটি জনতা এগিয়ে চলে তাদেরই গান করে বব মারলে। তো এই ধরনের গান তো মানুষ নিবে না, জান না। তারপর লিখেছি, কিন্তু আবার রেনার সাথে এসে ওই গানগুলো মানুষ নিয়ে নিত। যেমন আজকে শিশু লেখার সময় কোনোদিনই ভাবিনি যে এই গানটা 33 বছর পরেও আবার ভাইরাল হবে, মানুষ শুনবে, এভাবে শুনবে, গান বিভিন্ন স্কুলে গাওয়া হবে, এটা আমাদের চিন্তা ছিল না। তারপর ওই সামিনার একটা পুরো অ্যালবামই করলাম, সময় যেন কাটে না, যেটাকে সময় যেন কাটে না, এই বুঝি তুমি এলে, হ্যাঁ, আর ইয়ে এসো হে বন্ধু এসো, এই ধরনের গানগুলো। ওখানে কিছু প্রেমের গান ছিল এবং তারপর থেকে স্থলশিল্পীদের গান অনেক করা শুরু করলাম। এবং এই বক্তব্য গান থেকে একটু বেরিয়ে আসা যাকে বলা, যেমন নকিবদের সেকেন্ড অ্যালবামের নাম তৃতীয় বিশ্ব। তৃতীয় বিশ্ব গানটা এরকম, এটা নিয়ে একটা গল্প আছে, আজকে বলি, সবাই বলিনি। তৃতীয় বিশ্ব গানটা প্রথমে বাচ্চুকে দিয়েছিলাম, বুঝছো? গানটার লাইনগুলো বলি, তৃতীয় বিশ্ব এমনই এক বিস্ময়, বানায় না অস্ত্র তবুও সশস্ত্র, ওরা মরণ খেলায় বড় অভ্যস্ত, ওরা শুধু যুদ্ধ করে যায়, বৃহৎ শক্তি অস্ত্র বেচে যুদ্ধ থামাতে চায়। হ্যাঁ, তো এই ধরনের গান। তো এটা যখন বাচ্চু হতে ডুঙ্গা আমার একটা গান দেন, সেই সময় সেখানে বগি ভাই বসা। হ্যাঁ, গল্পটা আবার বগি ভাই থেকেই শোনা। বগি ভাইকে আপনার চিনবেন, ফয়সাল সিদ্দিকী বগি, যিনি হৃদয় কাটামাটির প্রথম গায়ক। হ্যাঁ, আর উনি বাম্বার ফাউন্ডার কনভেনার ছিল, অল ফাউন্ডার প্রেসিডেন্ট। নকিব ছিল মনে ট্রেজারার, একজন কেউ সেক্রেটারি ছিল, যেটা ব্লু নাইলে হয়েছিল বাম্বাও। তো উনি বসা, আমি বাচ্চু এসে বললো যে জঙ্গিরা আমাকে একটা গান দেন। তো আমার পকেটে ওই গানটা ছিল, আমি যে করবো এটা করো, সে পড়ছে এত যুক্ত শব্দ জঙ্গি ভাই দূর, এটা একটা আমার কষ্ট হবে, এটা আপনি রাখেন, আমাকে একটা সহজ গান দিয়ে। কিছুক্ষণ পর পিলো এসছে, পিলো গানটা হচ্ছে, পিলো দিলাম, পিলপাটটা নিয়ে নিছে। হ্যাঁ, নেওয়ার পর যখন অ্যালবামটা বের হলো, ওটার নামই তো ছিল তৃতীয় বিশ্ব। তো অ্যালবামটা বের হওয়ার পর আবার সেম রুমে আবার বগি ভাই আছে, আমি আসি, বাচ্চু এসছে, এসে হ্যাঁ জঙ্গি ভাই এটা আপনি কি করলেন? আমি যে কোনটা কি করলাম? আপনি আমার গানটা দিয়ে দিলেন।
তোমার গান কোনটা দিলাম, কাকে দিলাম তোমার গান কিভাবে আমি দিব? বলছে না না না, ওই যে আপনি আমাকে দেখালেন না তৃতীয় বিশ্ব, বলছে হ্যাঁ দেখেছি, বলছে ওটা না আপনি দিয়ে দিয়েছেন পিলুকে। তো তখন বগি ভাই কথা বলে উঠছে, বগি ভাই তো আস্তে আস্তে কথা বলে চার গাড়িতে বলতেছে, আমি আপনারা বুঝবেন না বলে আমি শুদ্ধ ভাষায় বলি। বগি ভাই বলতেছে, বাচ্চু তুমি না বললে এখানে কি জানি, সে বগি ভাই আবার বাংলা ভালো পারে না, কি জানি কি কি শব্দ, হ্যাঁ এটা তোমার করতে অসুবিধা, তুমি ওটা বলাতে তো জমবে, ওটা নিয়ে আবার পিলুকে দিছে, এখন আবার তুমি কেন বলছো এটা তোমার গান? বাচ্চু তখন আমাকে জড়ায় ঢুকছে, হ্যাঁ তুমি বলো যে আরে না 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 আমি মজা করছি। তো বাচ্চুর কাছাকাছি যারা থাকতো তারা জানে বাচ্চু এই ধরনের, এই যে বাপ্পি হাসতেছে বাপ্পিও জানে যে এই ধরনের কিছু ব্যাপার স্যাপার সবসময় থাকতো, ওই মজার অনেক কিছু আছে আর কি। আমাকে আর্টসেলের এই গিটার বাজাতে ছেলেটার নাম কি? প্রথম ভাই। এরশাদ। এরশাদ ভাই। হ্যাঁ এরশাদ এই একদিন ঘুমভাঙ্গা শহরের পর এসে আমাকে বলছে জমি ভাই, মানে অনেকদিন পর, বেশ কিছুদিন পর আপনার এই গান শুনেই কিন্তু আমরা গান করার, এই ধরনের গান করার সাহস পেয়েছি, বা আমরা হয়তো আরও একটু বেশি করেছি, কিন্তু এই গানটা শোনার পর আমার মনে হয় যে বাচ্চুর জীবনে ওটা একটা ছিল অন্যভাবে আর কি। বাচ্চু তার আগে সব মেলোডি গানই করেছে, কিন্তু আর ধরনের